20 বছরের অপেক্ষার অবসান। কাকদ্বীপ কুলপির সংযোগস্থলে 500 মিটারের মধ্যে 3টি অত্যাধুনিক কালভার্ট নির্মাণে খুশির হাওয়া। দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ ও কুলপির সংযোগস্থল দীর্ঘদিন ধরে যা ছিল দুর্ভোগের আরেক নাম, আজ সেখানে বদলের হাওয়া। প্রায় 20 বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে জুমাই নস্কর সংলগ্ন মাত্র 500 মিটারের মধ্যে শুরু হয়েছে 3টি অত্যাধুনিক কালভার্ট নির্মাণের কাজ। এই এলাকায় এতদিন 3টি কালভার্টই ছিল ভগ্নপ্রায় অবস্থায়। বর্ষা এলেই বিপদের আশঙ্কা বেড়ে যেত কয়েক গুণ। প্রতি বছরই ছোট বড় দুর্ঘটনা ঘটত, অনেক সময় প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের। শুধু তাই নয়, এই রাস্তা ব্যবহার অযোগ্য হয়ে পড়ায় কাকদ্বীপ বা কুলপিতে যেতে হলে প্রায় 15 কিলোমিটার পথ ঘুরে যেতে হতো সাধারণ মানুষকে। ফলে সময় খরচ দুটোই বাড়ত। অবশেষে সেই দীর্ঘদিনের সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে বিধায়ী বিধায়ক এবং বর্তমানে কাকদ্বীপের তৃণমূল প্রার্থী মন্টুরাম পাখিরার প্রচেষ্টায়। প্রায় 16 কোটি টাকা ব্যয়ে শুরু হয়েছে এই 3টি কালভার্ট নির্মাণের কাজ। স্থানীয়দের দাবি, এতদিন শুধু প্রতিশ্রুতি মিললেও কাজের বাস্তবায়ন দেখা যায়নি। তবে এবার পরিস্থিতি ভিন্ন। বর্তমানে কাজ চলছে দ্রুত গতিতে। নির্মাণস্থলে দিনরাত পরিশ্রম করছেন শ্রমিকরা। এলাকার মানুষ আশা করছেন খুব শীঘ্রই এই কাজ সম্পূর্ণ হবে এবং তাদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে। যদিও এই প্রকল্প নিয়ে রাজনৈতিক চাপানুতরও রয়েছে। বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছিল ভোটের আগে এটি শুধুই চমক দেখানোর চেষ্টা। বিজেপি প্রার্থী দীপঙ্কর জানিয়েছেন, ভোটের আগে মানুষকে ভাওতা দিতেই এই কাজ শুরু হয়েছে। তবে এর পাল্টা জবাবে মন্টুরাম পাখিরা দাবি করেছেন 16 কোটি টাকার এই প্রকল্পে 3টি কালভার্ট তৈরি হচ্ছে। আরও একটি নির্মাণের পরিকল্পনাও রয়েছে। এটি কোনো ভোটের চমক নয়, বরং 20 বছরের পুরনো দাবি পূরণের উদ্যোগ। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য বেশ স্পষ্ট। তাদের মতে এতদিনের সমস্যার বাস্তব সমাধান শুরু হয়েছে, সেটাই সবচেয়ে বড় বিষয়। কাজের গতি দেখে তারা আশাবাদী। বহু মানুষ জানিয়েছেন এই রাস্তা চালু হলে প্রতিদিন হাজার হাজার যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারে। ফলে যোগাযোগ ব্যবস্থা অনেকটাই সহজ হবে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য মন্টুরাম পাখিরার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকার বহু মানুষ। এখন তাদের একটাই অপেক্ষা, কাজ সম্পূর্ণ হোক দ্রুত, আর বহু বছরের কষ্টের অবসান ঘটুক চিরতরে। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ডিএম নিউজ বাংলা। অনেক কিছু বলার আছে, কারণ আমাদের চণ্ডীপুর থেকে কিংবা আমার এই এলাকা থেকে কাকদ্বীপ এবং জমাই নস্কর লক্ষ্মীকান্তপুর যেতে গেলে বহু কষ্ট হতো। বহু দিন ধরে খুবই দুর্ভোগের মধ্য দিয়ে আমরা যাতায়াত করতাম। কিন্তু এখন মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং মন্টুরাম পাখিরার ভোটের আগে মন্টুরাম পাখিরার নেতৃত্বে এই যে তিনটে ব্রিজে কোটি কোটি টাকা খরচা করে যে শিলান্যাস করলেন, এর জন্য আমরা জনগণ খুবই খুশি এবং খুবই উপকৃত। কাজ কি হচ্ছে? প্রচন্ড কাজ এগিয়ে গেছেন এবং কাজ চালু হয়ে গেছে, কাজ হচ্ছে, বহু মানুষ কাজ করছেন। কতটা খুশি আপনারা? আমরা জনগণের পক্ষ থেকে আমরা প্রচুর খুশি। আপনার নাম? আমার নাম ঝুমা পাইক। এই যে ধোঁকাবাজি মিথ্যাবাজি যে কথাগুলো উঠেছে না মমতা এবং তার এমএলএ বিধায়কদের নামে, একটা ঢপবাজি। আজকে কতদিন আছে কিনা 20 বছর। যদি 20 বছর ভাঙা বীজটা সারাতে পারলো না, ভেঙে পড়ে গেল কাকদ্বীপ বিধানসভাতে, আপনারা সেটা জানেন, আপনারা খবরও করেছেন। তারপরে এখানে একটা ব্রিজ যেটা বাপুজি অঞ্চল থেকে রবীন্দ্র অঞ্চল কানেক্ট করা হচ্ছে, সেটা ওই কুড়ি পথে রয়েছে 10 বছর। তাহলে আপনি উনি শিলান্যাস করে গেলে বলো, ভাবলেন যে চমক দেওয়াচ্ছে যে আমাকে ভোটটা দিন, আমি ভোটটা নিয়ে জিতে আসবো, এসে আবার 5 বছর কিছু আপনাদের সঙ্গে কাজ করবো। সেই থেকে তো সেই রাস্তাটা সম্পূর্ণভাবে ড্যামেজ হয়ে যাওয়ার পর মানুষের চলাচলে অযোগ্য ছিল, কোনো যানবাহন তো দূরের কথা। আমরা সেইটা লড়াই করে মূলত এলাকাবাসীর স্বার্থে 4টে বড় বড় সুইচ যা পুরো ড্যামেজ ছিল, হাজার হাজার একর জায়গা জমি প্রতি বছরই নোনা জল খেলত, চাষাবাদ হতো না, সেটা লড়াই করে একসঙ্গে 4টে সুইচ 16 কোটি উপর টাকা অনুমোদন করানো হয়েছে ডায়মন্ড হারবার ক্যানেল ডিভিশন 2 সেখান থেকে। যেহেতু এই রাস্তাটা বেশ কিছুটা অংশ কাকদ্বীপ বিধানসভার মধ্যে, আবার বেশ কিছুটা অংশ কুলপি বিধানসভার মধ্যে, টোটালটাই দুটো বিধানসভাকে কানেক্ট করেছে, যুক্ত করেছে। 3টে সুইচের কাজ চলছে,
তুরন্ত গতিতে চলছে। আর একটা স্লুইস সেটাও হবে, যেহেতু একসঙ্গে 16,36,00,000 টাকা মূল্যে অনুমোদন হয়েছে। তার মধ্যে 3টে হচ্ছে এখন। আর ঠিক জুমাইনস্কর হাট পেরিয়ে এলে যে ড্যামেজ স্লুইসটা, ওটাও পরিপূর্ণভাবে নূতন স্লুইস নিকাশি ব্যবস্থা করে এই যে সুদীর্ঘ রাস্তা জুমাইনস্কর হাট থেকে একেবারে 17 নম্বর জাতীয় সড়ক নিশ্চিন্তপুর পর্যন্ত, সেই রাস্তাটাকেও পূর্ত দপ্তর থেকে বহু লড়াই করে সে সময় আমি অনুমোদন করিয়ে পূর্ত দপ্তরকে দিয়ে এক বিশাল কাজ হয়ে গেছে। যোগাযোগ ব্যবস্থা একেবারে আপনি ঢোলা থেকে, পোলেরহাট থেকে, মিলন মোড় থেকে, রামগঙ্গা থেকে, চতুর্দিক থেকে, ওদিকে মথুরাপুর থেকে, বিভিন্ন দিক থেকে জনসংযোগের একটা ভয়ঙ্কর মানুষের সুবিধা হয়েছে। আর তার সঙ্গেই আমাদের 16 কোটি টাকার উপর এই এত বৃহৎ কাজ, এই 4টে স্লুইস পরিপূর্ণভাবে করে যখন রাস্তাটা পরিপূর্ণভাবে দাঁড়িয়ে যাবে, তখন মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা, চাহিদা দীর্ঘদিনের, সেটা পূরণ হওয়ায় কাকদ্বীপবাসী, কাকদ্বীপের শ্রীনগর গ্রাম পঞ্চায়েত, বাপুজি গ্রাম পঞ্চায়েত, নেতাজি গ্রাম